জামাতের আমির তো নিরাপত্তা নিয়েছেন, অবশেষে প্রয়োজন হয়েছে, উনি আরো নিরাপত্তা চান, রাষ্ট্র যদি না দেয় তখন আপনি বলবেন দেয়নি। লেভেল প্লেইং ফিল্ড বলে যে আওয়াজটা আমরা এখন পর্যন্ত তুলি, এটা অনেকটা এখন পর্যন্ত পলিটিক্যাল রুটিন ডিসকাশন। পলিটিক্যাল পার্টিগুলি টু সাম এক্সটেন্ট কোনো না কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আলোচনায় থাকতে হবে, আলোচনায় থাকার জন্য কোনো কোনো ক্ষেত্রে করেন। আদারওয়াইজ আপনি অফিসিয়ালি যখন ক্যাম্পেইনিং শুরু হবে সেই সময় গিয়ে যদি কারো ক্যাম্পেইনিং অফিসিয়াল ক্যাম্পেইন করার সময় আপনি বাধা দেন, কোনো জায়গা থেকে বাধা সৃষ্টি হয়, তখন একটা অভিযোগের অ্যাটলিস্ট গ্রাউন্ড তৈরি হয়, তার আগে সেটা হয় না। জামায়াতের আমির যেই কথা বলেছেন বা যেভাবে এসেছে আপনার বক্তব্যে, জনাব তারেক রহমানকে রাষ্ট্র যে প্রোটোকল দিচ্ছে খুব পরিষ্কার করে বোঝেন। এটা আমি মনে করেছিলাম দুদুভাই যখন আলোচনা করছিলেন তখন পরিষ্কার হয়ে যাবে, আমার আর কিছু বলা লাগবে না, আমার না বলা লাগলে ভালো হতো আমার পজিশন থেকে। রাষ্ট্র কি প্রোটোকল দিচ্ছে তারেক রহমানকে? আপনি তো সাংবাদিক, বলেন তো। তারেক রহমান তার পার্টি তার ক্যাপাসিটিতে উনি সিএসএফ এর প্রোটোকল নিচ্ছে, এটা উনাদের। এটা যদি এখন প্রিন্স ভাই যদি নিচে নিয়ে আসেন যে ধরনের লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে, আমি আপনি কি বাধা দেওয়ার কেউ আছি? নেই। বরঞ্চ একটা পার্টিকুলার ইনসিডেন্টের পরে সরকার প্রার্থীদের, পোটেনশিয়াল পলিটিশিয়ানদের নানান নিরাপত্তা অবস্থা অ্যাসেস করেছে, করে সেই জায়গা থেকে সুনির্দিষ্টভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেছে, পার্টিগুলির সঙ্গে যোগাযোগ করেছে, পার্টিগুলির জন্য নিরাপত্তার কী ধরনের মডিউল হওয়া উচিত। অর্থাৎ এটা তো খুবই সত্য যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে আছি, তাই না? সেই এক্সট্রাঅর্ডিনারি টাইমে পলিটিক্যাল পার্টিগুলি পার্টি হিসেবে, পার্টির ক্যান্ডিডেট হিসেবে কি কি ধরনের ব্যক্তিগত জায়গা থেকে নিরাপত্তার জন্য জিনিস ফলো করবেন। খেয়াল করুন, আমি আপনি আমরা প্রত্যেকজন মানুষই আমরা এই সোসাইটিতে চলাফেরা করি। ধরুন মোবাইলে প্রতিনিয়ত আমরা নানান ধরনের সচেতনামূলক ভিডিও দেখি, টিকটক দেখি না, আমরা কতটা আর ফলো করি। কিন্তু একটা পরিস্থিতি আমাকে বাধ্য করবে, যখন আমি একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাব যে এই ধরনের মেসেজ আসলে আমি সেখানে ক্লিক করব না, এই ধরনের বিজ্ঞাপনে আমি প্রলুব্ধ হব না, এটাই তো ব্যাপার। সুতরাং কিছু প্রোটোকল থাকে যে আপনি যখন বাসায় থাকবেন কোন কোন ধরনের জিনিসে আপনি রেসপন্স করবেন না, আপনি যখন নির্বাচনী ক্যাম্পেইনে যাবেন কি কি বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে। এই বাস্তবতায় হুট করে আপনি নতুন কেউ এসে আপনাকে যদি অফার করে আপনার সঙ্গে আমি ক্যাম্পেইনে থাকতে চাই, আপনি তার বিষয়ে যাচাই বাছাই করবেন, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন। এগুলি একদম খুব নর্মাল বিষয় আমি বললাম। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী টোটাল বিষয়গুলিকে অ্যাসেস করে এক ধরনের মডিউল তৈরি করেছেন, পলিটিক্যাল পার্টিগুলিকে সেটা শেয়ার করা হয়েছে, সেটার আলোকে আমরা মোটামুটি নিশ্চিত যে পার্টিগুলি সেটা রেসপন্স করছে। পোটেনশিয়াল ক্যান্ডিডেটদের মধ্যে যারা নিরাপত্তার ঝুঁকিতে আছেন তারা মনে করেন এই নামগুলি বলা আমাদের জন্য বিপজ্জনক, অনেক ক্ষেত্রে ওনারা বলতে চান না, এটা ডিসক্লোজ করতে না চাইলে করা যাবে না। অনেকে নিরাপত্তা নিয়েছেন, কেউ কেউ খুব সম্মানের সহিত না করেছেন যে আমার নিরাপত্তার প্রয়োজন নেই। এটা ব্যক্তিও কিন্তু তার নিরাপত্তা বিষয়টা এক ধরনের অ্যাসেস করতে পারে খুব কমন সেন্স খাটিয়ে। জামাতের আমির তো নিরাপত্তা নিয়েছেন, অবশেষে প্রয়োজন হয়েছে, উনি আরো নিরাপত্তা চান, রাষ্ট্র যদি না দেয় তখন আপনি বলবেন দেয়নি। একই সঙ্গে আপনার নিরাপত্তা অ্যাসেস করবে আপনার সকল সার্কামস্টেন্সেস বিবেচনা করে। সেই জন্য যদি আপনাকে অনেক বেশি 3 জন পুলিশ দিতে হয় দিবে, আর প্রিন্স ভাই যদি মনে করে আমার পুলিশই দরকার নেই, নিব না, তখন যদি প্রিন্স ভাই ক্লেম করে যে লেভেল প্লেইং ফিল্ড হয়নি, ওনাকে 3 জন দিয়েছে, এটা হচ্ছে অ্যাসেস করতে হবে। অ্যাসেসমেন্ট অনুযায়ী যখন ফুলফিল করা হবে রাষ্ট্র বা দায়িত্বশীলরা, অথরিটি নিরপেক্ষ থেকে, দ্যাট ইজ দ্য লেভেল প্লেইং। ডিসিএসপিরা পক্ষপাতিত্ব করছে, ডিসিএসপি পক্ষপাতিত্ব, প্রশাসনের জামাতের আধিপত্য, 3 জন উপদেষ্টা অ্যাটলিস্ট জামাতের হয়ে কাজ করছে, তাহলে বাকি যে 21 জন আছে তারা কার হয়ে কাজ, এগুলো ইন্টারেস্টিং আলাপ, খুবই পলিটিক্যাল, এগুলিতে সরাসরি রেসপন্স করাটা মুশকিল।